আমরা আগে থেকেই একটা গোয়েন্দা তথ্য পেয়েছিলাম। সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা একটা জানতে পেরেছিলাম যে একটা বড় একটা চালান আসছে। তো তার ভিত্তিতে আমাদের লোক আগে থেকে ওখানে উপস্থিত ছিল। পরবর্তীতে আমরা যখন এই মালামালগুলি পার হচ্ছিল আমরা চ্যালেঞ্জ করি। তো এক গ্রুপ অলরেডি চলে যায় অভ্যন্তরে, আর আমরা বেশিরভাগ মালামাল আমরা ধরতে পারি। পরে কাউন্ট করে দেখি যে প্রায় 272 পিস আপনারা দেখতে পাচ্ছেন, যে ভারতীয়, এটাকে স্বর্ণ কাতান বলা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 27 লক্ষ টাকা। লালমনিরহাট সীমান্তে ভারতীয় স্বর্ণ ও কাতান শাড়ির বড় চালান জব্দ। লালমনিরহাট ব্যাটালিয়ন 15 বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এরই অংশ হিসেবে বাগভান্ডার বিউপির একটি টহল দল বিশেষ অভিযানে 272টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে 15 বিজিবির এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ভারতীয় শাড়ির একটি বড় চালান সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা চলছে। ওই তথ্যের ভিত্তিতে 11 ডিসেম্বর রাতে বাগভান্ডার বিউপির আওতাধীন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার পূর্ব ভোটহাট এলাকায় বিজিবির টহল দল অভিযানে নামে। অভিযানের সময় সীমান্ত অতিক্রমকারী সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে 272টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়িগুলোর সরকারি সিজার মূল্য ধরা হয়েছে 27 লক্ষ 20 হাজার টাকা। এই বিষয়ে 15 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম সাংবাদিকদের বলেন, আন্তঃসীমান্তে চোরাচালানকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সর্বদা তৎপর। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। তিনি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন। বিজিবির সফল এই অভিযানকে চোরাচালান প্রতিরোধে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমাদের টহল জোরদার করেছি। তো আশা করি যে এই যে আমাদের যে অভিযান, সেই অভিযান ইনশাল্লাহ অব্যাহত থাকবে এবং সীমান্তে মাদক এবং চোরাচালান এটা শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য। ধন্যবাদ। এআই রাজীব, খবর লালমনিরহাট।